বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমি আপেল সন্দেশ করে দেখাবো। প্যানে 1 কাপ চিনি নিয়ে নিলাম। এখন চায়ের কাপের 1 কাপ পানি নিয়ে নিব। খুব অল্প সময়ে এটা আপনি বানিয়ে নিতে পারেন। এখন একটু নেড়ে এতে জর্দার রং দিয়ে দিব। খুব অল্প পরিমাণে জর্দার রংটা দিয়ে দিব, কারণ আপেলের ভেতরটা একদম সাদা থাকে না, একটু হলদে টাইপের থাকে। চিনিটা গলে এলেই এতে আমি 2 কাপ গুঁড়া দুধ মেশাবো। প্রথমে 1 কাপ দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো। এখন আরেক কাপ দিয়ে দিলাম, একটু নেড়ে এর সাথে 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে নিলাম। ঘিটা আমার ফ্রিজে ছিল, এই জন্য হার্ড হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। গা থেকে যখন ছেড়ে আসবে, আলাদা হয়ে যাবে প্যানের গায়ে থেকে, তখনই ভাববো এটা হয়ে গেছে। আর একটু হবে, হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। এখন আমি এইগুলো গোল করে নিব। অল্প অল্প করে নিয়ে গোল করে মাঝখানে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে একটা লং উল্টো করে দিয়ে দিব। লংয়ের ফুলের অংশটা ভেতরে থাকবে। এভাবে আমি সবগুলো আপেল বানিয়ে নিব। আপনারা চাইলে কালার না করেও এটা পরিবেশন করতে পারেন। আমি আজকে এটা রেড কালার করব। আমার সবগুলো আপেল বানানো হয়ে গেছে। এখন আমি একটা তুলির সাহায্যে ফুড কালার নিয়েছি এখানে। এটা নিয়ে আমি ব্রাশ করব। ফুড কালার দিয়ে সবগুলো আপেল আমি কালার করে নিচ্ছি। কালার দিয়ে যে কোনো কাজ করতে আমার খুব ভালো লাগে। আমার আজকে আপেল সন্দেশটা বানিয়ে আমার খুব ভালো লাগছে। সবগুলো কালার করা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।